সঙ্গীতা দেবীজির ভাগবত পাঠ শ্রবণ করতে এই সঙ্গীতা দেবীজির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং প্রণমামি হরে প্রিয়ে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नेय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नमे गौरतिष्ठे नमः। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। सच्चिदानन्द
निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ शान्ति बोले राधा कृष्ण जगल सरकार की, बोले गौरांग महाप्रभु की, बोले नित्यानंद महाप्रभु की, बोले व्यासदेव भगवान की, बोले भागवत भगवान की, बोले सद्गुरुदेव भगवान की, बोले सुखदेव महाराज की, बोले सद्गुरु वैष्णव की, निताय गौर प्रेमानंद। हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। আসুন এখন আমরা ভগবানের দিব্য আরতি করি, এরপর আমরা লীলা কথার মধ্যে প্রবেশ করব। আমার সাথে সাথে আপনারাও সকলে ভগবানের দিব্য আরতি করবেন। তো আসুন এখন আমরা সকলে মিলে ভগবানের দিব্য আরতি করি। হৃদয়ে তোমার মূর্তি করি গিরিধারী, তোমার আরতি হৃদয়ে বসে তোমার মূর্তি করি গিরিধারী, তোমার আরতি তোমার আরতি তোমার আরতি করি গিরিধারী, তোমার আরতি। হৃদয়ে বসি
হরি হরি বল হরি বল হরি বল। হে আমার বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, ভাগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা বিলাস শ্রবণকারী, আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী আমার গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আমার আসরে যিনি বসে আছেন আমার গুরু দাদু ভাই, তো তার চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার আসরে যিনি বসে আছেন আমার গুরু ঠাকুমা, তো তার চরণে এই অভাজনে শত 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 কোটি প্রণাম। তারপর প্রণাম জানায় আমার দীক্ষা গুরুর শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানায় আমার আসরে যিনি বসে আছেন আমার গুরু মাতার শ্রীচরণ কমলে আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানায় আমার ভক্তিপতি মায়েদের শ্রীচরণে আমার ভক্তির অর্ঘ্যের পুষ্পাঞ্জলি, এবং আমার ছোট্ট ছোট্ট ভাই এবং বোনেদের জানায় আমার স্নেহাশিস। আজ আমি যাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি তারা হলেন আমার পিতা ও মাতা, তাদের চরণেই জানায় আমার শত কোটি দণ্ডবত প্রণাম। তো আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, এটা আমার দৃষ্টতা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি সেই জ্ঞান আমি প্রথম সূর্যকে দান করেছি। সূর্যদেব মনুকে দান করেছিলেন, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মণিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মণি মৈথিলীকে দান করেছিলেন, মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেব গোস্বামীকে দান করেছিলেন, এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা দান করেছেন। এই ভাগবত বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনার আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। यं प्रपयन्तु मनुपेतं मपेतकृतं दैवयान विरहकात आजुहाव पुत्रेति तन्मयतया तरो मोह भीनेदु स्तং সর্বভূতহিদং মণিমানতহস্মি। শ্রী শুকদেবের তখন উপনয়ন সংস্কার হয়, ফলত লৌকিক ও বৌদ্ধিক কর্ম অনুষ্ঠানের অধিকার তিনি লাভ করেন। সেই সময় তাকে একাকিক সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী শুকদেবের হয়ে বৃক্ষলতা আদি উত্তর দিচ্ছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত শ্রী শুকদেব মহারাজকে আমি নমস্কার করি। বলে শ্রী শুকদেব মহারাজ কি। তো দেখুন মা,
এই ভাগবত শ্রবণ করার আগে আমাদের ভাগবত মাহাত্ম্য শ্রবণ করা উচিত। কারণ যতক্ষণ না আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত ভাগবতের মধ্যে কোনো রুচি জাগ্রত হবে না এবং ভাগবত কি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আসুন আমরা একটু সংক্ষেপে সে ভাগবত মাহাত্ম্য শ্রবণ করি। তে ভাগবত কি? এই ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, এই ভাগবত কোনো সাধারণ পুঁথি নয়, এই ভাগবত কোনো সাধারণ পুস্তক নয়, এই ভাগবত কোনো সাধারণ বই নয়। তাহলে এই ভাগবত কি? এই ভাগবত হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের সাক্ষাৎ বাংময় মূর্তি ভাগবত। ভগবান ও ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভগবান তিনি ভাগবত, আবার যিনি ভাগবত তিনি ভগবান। ভগবানের চরণে তুলসী বা ফুল দিলে যে পুণ্য লাভ হয়, এই ভাগবতেও তুলসী বা ফুল দিলে সেই পুণ্য লাভ হয়। এবং যেখানে ভাগবত হয় সেখানে সমস্ত তীর্থ এসে হাজির হয়, এবং যেখানে ভাগবত হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ করে। একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথায় কোথায় অবস্থান করে থাকেন? তখন ভগবান বললেন, হে নারদ, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞং হৃদয়েন চ সদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। ভগবান বললেন, হে নারদ, তুমি যে আমাকে প্রশ্ন করলে আমি কোথায় কোথায় অবস্থান করে থাকি, তবে শোনো, আমি বৈকুণ্ঠে বা যোগীগণের হৃদয়ে আমি অবস্থান করি না। তখন নারদ মুনি বললেন, তাহলে প্রভু আপনি কোথায় অবস্থান করেন? তখন ভগবান বললেন, হে নারদ, তবে শোনো, যেখানে আমার ভক্ত আমার গুণগান করে আমি সেখানেই অবস্থান করে থাকি। মানে আজ যে আপনাদের এখানে শ্রীমদ্ ভাগবত কথা হচ্ছে, এখানে ভগবান অবশ্যই বিরাজ করছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। এবার এই ভগবানের তিনটি বিগ্রহ রয়েছে। কটি বিগ্রহ রয়েছে? তিনটি বিগ্রহ রয়েছে। সে তিনটি বিগ্রহ কি কি? চিন্ময় বিগ্রহ, মিন্ময় বিগ্রহ এবং বাগময় বিগ্রহ। এবং স্বয়ং ভগবানই ভাগবত রূপে প্রকট হয়েছে। এই ভাগবত আজকের বস্তু নয়, এই ভাগবত সৃষ্টি আদি থেকে চলে আসছে। এখন তো ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু তখন 18,000 শ্লোক ছিল না, তখন ছিল চতুর শ্লোকী ভাগবত, মানে 4টি শ্লোক ছিল এই ভাগবতে। তো সে 4টি শ্লোক কি? চতুর শ্লোকী ভাগবত। অহমেবা সমেবা গৃহে নন্নাদ যশদশাদ পর পশ্চাদহং যতি তচ্চ यो वशिष्यत सहस्महं ऋते हर्थं यापतेता न पतियेत चदमानि तदुविददाद्मना मायं यथा भाष यथा तमः यथा महन्ति भू
चाव्वचेष्मनु प्रविष्ठान्न प्रविष्ठानि तथा तेषु नातिस्मः एतावदेव जिज्ञासा तत्ता जिज्ञासुनात्मना व्यतिरेकभं যদেশাৎ সর্বত্র সর্বদা। এই হলো চতুর্শ্লোকে ভাগবত। এবার এই 4টি শ্লোক ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা আবার তার নিজ পুত্র নারদ মুনিকে দিয়েছিলেন। নারদ মুনি আবার বেদব্যাস মুনিকে দিয়েছিলেন। এবার বেদব্যাস মুনি সেইটিকে 18,000 শ্লোকে 335টি অধ্যায়ে 12টি স্কন্ধে বিভাজিত করলেন এবং সেটি নামকরণ হয়ে গেল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে ভাগবত মহাপুরাণে কি। এবং এই ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়ে যায়। ধরুন কেউ যদি ভাগবত নাও জানে, সেও যদি ভাগবত শ্রবণ করে, তাহলে তারও কিন্তু কল্যাণ হয়, তার উদ্ধার হয়। ধরুন কেউ যদি না জেনে আগুনে হাত দেয়, তাহলে আগুন যেমন তার প্রভাব দেখায়, ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনেও শ্রবণ করে, তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে রাধে। তে ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে, তখন তার প্রিয় সখা উদ্ধব গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিরহে, আপনার বিয়োগে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব, আমি তো চিন্ময় বিগ্রহরূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব। আর সেই দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ কি না, দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ এই ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর তখন থেকে ভাগবত অন্য কিছু নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বলে ভাগবত ভগবান কি। আসুন এখন আমরা লীলা কথার মধ্যে প্রবেশ করি। তো এই লীলা শ্রবণ করতে করতে কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, এবং এই লীলাটাকে আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। তোমা এই যে ভাগবত কথা ব্যাসদেব যে শুকদেব গোস্বামীকে দান করেছিলেন, তো কে ছিলেন এই শুকদেব মহারাজ? তার আবির্ভাব কি করে হলো সেটাই আজ আমরা শ্রবণ করব। না এক সময় কথা, না একবার ব্যাসদেব ভগবানের কঠিন তপস্যা করলেন। ভগবান প্রকট হলেন, বলেন বলো কি চাও? ব্যাসদেব ভগবানকে প্রণাম করলেন আর বললেন, হে প্রভু, আপনি এটুকুই আশীর্বাদ করুন, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান হোক, সে যেন এই জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। ভগবান বললেন তথাস্তু। তো দেখুন না, আজ ব্যাসদেব ভগবানের কাছে কি চাইলেন? যে এমন একটি সন্তান হোক, সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তো দেখুন না,
এখন আমাদের বর্তমান সমাজে অনেক মায়েদের সন্তান হচ্ছে, তারা বড় হচ্ছে, স্কুলে কলেজে পড়াশুনো করছে, কিন্তু একটা জিনিসের অভাব। সেটা কি বলুন তো? সেটা হলো সংস্কার। এখনকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যে আপনি সংস্কার পাবেন। আচ্ছা, এর জন্য দায়ী কে বলুন তো? এর জন্য দায়ী হলো মাতা পিতা। কেন? কেন? কেননা তুমি তোমার বাচ্চাকে সংস্কার দাওনি। দ্বিতীয়ত, যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, তখন ভগবানের কাছে গিয়ে একবারও হাত জোর করে গিয়ে বলেছে যে হে প্রভু, আমার গর্ভে এমন এক সন্তান দেন যাতে সে আপনার পরম ভক্ত হয়। আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দেন। কখনো বলেছেন? বলেন। তার জন্য এখনকার বেশিরভাগ সন্তানদের মধ্যে ভক্তি ও সংস্কার থাকছে না। আরে, তুমি লাগিয়েছ তেঁতুল গাছ, তুমি মিষ্টি আমের আশা করলে তুমি পাবে কোথায়? মনে রাখবে, পূর্ণ জীবাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, মানে ভালো মাতৃগর্ভ পাচ্ছে না, তাই তারা আসতে পারছে না। মনে রাখবেন, একটা ভক্ত সন্তানকে জন্ম দিতে হলে নিজেকেও ভক্তিমতী হতে হবে। আপনি যা খুশি তাই খাবেন, যা খুশি তাই কাজ করবেন, তা করলে কিন্তু হবে না। কোনো পূর্ণ জীবাত্মারা কিন্তু কোনো পবিত্র গর্ভেই আসে মা। আপনি যদি দিন রাত মাছ মাংস খেয়ে শরীরকে অপবিত্র করে রাখেন, তাহলে সে অপবিত্র উদরে সে পূর্ণ জীবাত্মার আসবে কি করে? তাই বর্তমান সমাজে কি হচ্ছে? তাই বর্তমান সমাজে বেশিরভাগ কি হচ্ছে না, যেমন তেমন অবস্থায় সন্তান নিচ্ছে, আর সে সন্তান বড় হয়ে সেই মা বাবাকে মারধর করছে। কিছু কিছু ছেলেরা আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মাতা পিতা। তাই প্রত্যেক মাতা পিতাদেরকে হাত জোর করে বলছি, যদি আপনারা ভক্ত সন্তান চান, তাহলে নিজের আগে ভক্ত হন আর ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দিন। তাই আজ ব্যাসদেব তিনি ভগবানকে বললেন, হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেন সে যেন এই জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। ভগবান বললেন তথাস্তু। ভগবান রাধারানীর কাছে গিয়ে বললেন, হে রাধে, ব্যাসদেব আমার তপস্যা করে আমার কাছে বর চেয়েছে যে তার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান হোক সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তো এমন কি আছে? তোমার ওই যে পরম পার্শ্বদ ওই সুখকে পাঠিয়ে দাও না। ভগবানের গোলক বৃন্দাবনে দুই পাখি থাকে, সুখ ও শাড়ি। তো সুখ শাড়ি হচ্ছে রাধারানীর পোষা দুই তোতা পাখি। তার মধ্যে এই সুখ হচ্ছে শ্রী শ্রী সুখদেব গোস্বামী, মানে যার জন্য আমরা এই ভাগবত কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছি। আমার এই যে ব্যাসপীঠে যে তোতা পাখিটা রাখা রয়েছে, এখানে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে সঙ্গীতার ব্যাসপীঠে ওই তোতা পাখিটা কেন রাখা রয়েছে? তে তোতা পাখি হচ্ছে রাধারানীর পোষা এক তোতা পাখি। ইনি হলেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী। এনার জন্যই আজ আমরা এই ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছি। তাই ভগবান রাধারানীকে বললেন, হে রাধে,
তোমার ওই যে পরম পার্শ্বদ ও সুখকে পাঠিয়ে দাও। রাধারানী সুখকে বললেন, যা সুখ, তুই ব্যাসদেবীর স্ত্রীর গর্ভে গিয়ে প্রবেশ কর। সুখ বললেন, রাধারানী আমি তো চলে যাব, কিন্তু আপনাদেরকে ছাড়া সেখানে আমি বাঁচবো কি করে? আপনাদেরকে ছাড়া সেখানে আমি থাকবো কি করে? রাধারানী বললেন, সুখ তোকে আমাদেরকে ছাড়া থাকতে হবে না, হ্যাঁ আমরা সর্বদা তোর পাশে থাকবো। যা সুখ, এবার তুই যা। সুখ রাধারানীকে প্রণাম করে, গোবিন্দকে প্রণাম করে তিনি কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে একটা তোতা পাখির গর্ভে প্রবেশ করলেন। এদিকে একটা ঘটনা হলো, না নারদ গিয়েছে কৈলাসে। কৈলাসে গিয়ে দেখছে বাবা ভোলেনাথ সেখানে ধ্যান করছে আর মা পার্বতী পাশে বসে রয়েছে। তো দেখুন মা, মহাদেব তো সর্বদা ধ্যান করে, কিন্তু মহাদেব আসলে কার ধ্যান করে? মহাদেব গোবিন্দের ধ্যান করে। গোবিন্দের পরম ভক্ত হলেন কে? মহাদেব। তাই কেউ যদি ভাবেন আমি মহাদেবকে এড়িয়ে গিয়ে ভগবানের ভজন সাধন করব, তাহলে তার ভজন সাধন কিন্তু কোনোদিনও সার্থক হবে না। তাই কেউ যদি ভাবেন আমি ভগবানের ভজন সাধন করব, তাহলে আগে মহাদেবের ভক্ত হন। কেননা মহাদেবই পারবেন ভক্তদের গোবিন্দের সঙ্গে যোগ করে দিতে। মহাদেবই পারবেন আপনাকে গোবিন্দের সঙ্গে যোগ করে দিতে, কারণ মহাদেব হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের শিরোমণি হলেন মহাদেব। মহাদেব হলেন গোবিন্দের পরম ভক্ত, রাধারানীর পরম ভক্ত হলেন মহাদেব। নামা ভগবান সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করেছিলেন, আমরা সবাই জানি। তো ভগবান যখন সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করেছিলেন, তখন সে রাসমঞ্চের গার্ড ছিলেন ললিতা দেবী, এবং সেখানে পুরুষ মানুষদের প্রবেশ করা নিষেধ ছিল। সেখানে পুরুষ বলতে একজনই ছিলেন, সে হচ্ছে গোবিন্দ। এবার সেখানে খুব সুন্দর একটি ঘটনা ঘটেছিল, নাকি না সে রাসে অংশগ্রহণ করার জন্য কিন্তু সেখানে মহাদেবও গিয়েছিলেন। মহাদেবকে যেই না প্রবেশ করতে যাবে, দাঁড় করে দিলেন ললিতা দেবী। হে মহাদেব, হে দেবাদিদেব মহাদেব, আমার উপর আদেশ আছে এখানে পুরুষ মানুষ যাতে প্রবেশ করতে না পারে। এখানে পুরুষ বলতে একজনই আছেন, সে হচ্ছে গোবিন্দ। মহাদেব হাত জোড় করে বললেন, হে দেবী, হে ললিতা দেবী, আমি অনেক আশা করে এসেছি এই রাসে অংশগ্রহণ করব বলে, কৃপা করে রাসে অংশগ্রহণ করতে দিন আমায়। ললিতা দেবী বলেন, ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি রাধারানীর কাছে আদেশ নিয়ে আসি। আমি রাধারানীর কাছে আদেশ নিয়ে আসি। তো ললিতা দেবী রাধারানীর কাছে অনুমতি নিতে গেলেন। এদিকে মহাদেব সেখানেই বসে বসে রাধারানীর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে শ্রীজি, হে বৃন্দাবনেশ্বরী, আমি অনেক আশা করে এসেছি এই রাসে অংশগ্রহণ করব বলে, কৃপা করে রাসে অংশগ্রহণ করবার আমাকে অনুমতি দিন, কৃপা করে রাধারানী, কৃপা করে। এভাবে মহাদেব রাধারানীর কাছে প্রার্থনা করলেন এবং রাধারানীর দিব্য স্তুতি গাইলেন, যেটাকে বলা হয় শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্র। তো এই শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্র যে নিত্য পাঠ করে বা শ্রবণ করে, তার উপর রাধারানী অত্যন্ত কৃপা লাভ হয়। দর্শন আমরা একটু ছোট্ট করে শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্র
শ্রবণ করি। এবার মহাদেব রাধারানীর কাছে প্রার্থনা করছে আর দিব্য স্তুতি গাইছে। আর কি বলছে? মুনীন্দ্রবৃন্দবন্দিতে ত্রিলোকশোকহারিণী প্রসন্নবক্রপঙ্কজে নিকুঞ্জভূবিলাসিনী।
এভাবে মহাদেব রাধারানীর দিব্য স্তুতি গাইলেন। তাই মহাদেব হলেন গোবিন্দের পরম ভক্ত, রাধারানীর পরম ভক্ত হলেন মহাদেব। তাই আজ নারদ মুনি কৈলাসে গিয়ে সেখানে কি দেখলেন? বাবা ভোলেনাথ ধ্যান করছে আর মা পার্বতী পাশে বসে রয়েছে। নারদ মুনি গিয়েছে, মা পার্বতীকে প্রণাম জানিয়েছে। প্রণাম দেবী। মা পার্বতী বলছে, এসো এসো নারদ, অনেকদিন পর এসো। বসতে দিয়েছে আসন পেতে। নারদ মুনি বসেছে। এর মা পার্বতী নারদকে খুব সম্মান করতেন। কেন? শিব পার্বতীর বিয়ের ঘটক ছিল নারদ, ওই জন্য খুব সম্মান করে। খুব সম্মানের সহিত বলেছে, হ্যাঁ বলো নারদ। নারদমণি বললেন, মা অনেকদিন থেকে আমার একটা প্রশ্ন শুধু মাথায় ঘোরাফেরা করছে, তাই ভাবছি বলবো কি না। পার্বতী বলছে, হ্যাঁ বলো নারদ, কি প্রশ্ন? নারদমণি বললেন, আমি অনেক সময় ভাবি যে মহাদেবকে সমস্ত দেবতাগণ ধ্যান করে, সবাই মহাদেবের পূজা করে, ব্রহ্মা বিষ্ণু এমনকি অসুররাও। কি ব্রহ্মা কি বিষ্ণু কি দেবতা কি অসুর সবাই তো মহাদেবকে পূজা করে, কিন্তু মহাদেব কার পূজা করে? মহাদেব কাকে ধ্যান করে? এমন কে আছে? নিশ্চয় কিছু তো ব্যাপার আছে। আর আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী, আর মহাদেব তো অর্ধনারীশ্বর। আপনি নিশ্চয় জানবেন যে মহাদেব কার ধ্যান করেন, মহাদেব সবসময় কার চিন্তন করে, কার ধ্যান করে, কার ভজন করে। আপনার থেকে ভালো আর কে জানবে? আপনি একটু বলবেন না? পার্বতী বলছে, সে তো আমিই জানি না দেবর্ষি। সে কি মা? আপনার স্বামী কার ধ্যান করে, কার ভজন করে, কার চিন্তন করে, আপনি সেটাই জানেন না? তো মহাদেব আসলে কার ধ্যান করে? মহাদেব তো গোবিন্দের ধ্যান করেন, কিন্তু নারদের উদ্দেশ্য ছিল ঝগড়া লাগানো। তাই নারদ বললেন, ওই যে বাবার গলায় ওই যে মুন্ডমালা আছে না, বাবা মনে হয় মুন্ডমালাকেই ধ্যান করে, ওই মুন্ডমালাকেই বেশি মনে হয় বাবা ভালোবাসে। আপনি একবার জিজ্ঞাসা করবেন ওই মুন্ডমালাগুলো কার। এই বলে নারদ মুনি ওখান থেকে প্রস্থান করলেন। দেখুন মা, নারদ মুনির যা কাজ, সে কিন্তু ঘটিত ওখান থেকে পালিয়ে গেল। এদিকে মা পার্বতীর তো অবস্থা খারাপ, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। এদিকে মহাদেবের ধ্যান সমাপ্ত হয়েছে। মহাদেব উঠে বসেছে এবং দেখছে মা পার্বতী পাশে মুখটাকে গোমরা করে বসে আছে। মহাদেব বললেন, কি হয়েছে দেবী, এভাবে মুখটাকে গোমরা করে বসে আছো কেন? মা পার্বতী বলছে, না আমার কিছু হয়নি। আরে বলো না কি হয়েছে? বলে, না আমার কিছু হয়নি। আরে তোমার কিছু হয়েছে, আগে বলো তোমার কি হয়েছে। বলে, বলছি তো আমার কিছু হয়নি। মহাদেব বলেন, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই কৈলাসে কি কেউ এসেছিল? পার্বতী বলছে, হ্যাঁ এসেছিল। বুঝতে পেরেছি, কে এসেছিল? না নারদ এসেছিল। বুঝতে পেরেছি, বেটা ঘটি দিয়ে চলে গেছে ঘটনা। বলো নারদ তোমাকে কি বলে গেছে? মা পার্বতী বলছে, আপনি আমাকে ভালোবাসেন না? বলছে, কে বললো বাসি না? বাসি তো। আপনি আমাকে প্রেম করেন না? বলছে, কে বললো করি না? করি তো। ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি, ভগবানের পরে যদি কাউকে প্রেম করি, সে হচ্ছে তুমি। বলছে, না এগুলো সব মিথ্যে। কেন মিথ্যে? তাহলে আপনার গলায় যে মুন্ডমালাগুলো আছে ওইগুলো কার? আরে দেবী এসব পরের কথা ছাড়ো। তাহলে নারদ আমাকে ঠিকই বলে গিয়েছে, কিছু একটা ব্যাপার আছে আপনার মধ্যে, আপনার মধ্যে কোনো বড় রহস্য রয়েছে, সত্যি করে বলুন। মহাদেব বললেন, দেবী ছাড়ো, সব পরের কথা, পরে বলবো। বলেন, আপনি এক্ষুনি বলুন ওই মুন্ডমালাগুলো কার।
জোর করার পর বাবা ভোলেনাথ বললেন, দেবী এই মুন্ডমালা আর কাউরির নয়, এই মুন্ডমালা সবে তোমার। বলছে আমার? তোমার। কারণ তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে, তোমার ওই মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। পার্বতী বলছে, আচ্ছা আমার এতবার জন্ম হয়েছে, আমার এতবার মৃত্যু হয়েছে, আর আপনার হয়নি? বলছেন আমার হয়। কেন? কেননা আমি অমর কথা পান করেছি বলে আমার হয়নি। মা পার্বতী বলছে, তাহলে আমাকেও সমর কথা পান করান, আমিও সমর কথা পান করতে চাই। মহাদেব বলে, দেবী ছাড়ো, ওসব পরের কথা, আমার খুব জল পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস জল দাও। জোর করার পর মা পার্বতী এখন মহাদেবকে জল দিয়েছে। সকল মা পার্বতী মহাদেবকে বলতেই থাকে, কখন আমাকে অমর কথা পান করাবেন, কখন আমাকে অমর কথা পান করাবেন, কখন আমাকে অমর কথা পান করাবেন। এমনকি ঘুমের ঘোরে পর্যন্ত বলতে থাকে, কখন আমাকে অমর কথা পান করাবেন। একদিন মহাদেব বললেন, দেবী দাঁড়া, সময় দাও, ঠিক বলবো। মহাদেব মনে মনে বিচার করে দেখছে, একদিন না একদিন তো অমর কথা পান করাতে হবে, তাই আজকেই পান করিয়ে দিই। এই বলে অমরনাথে নিয়ে গেলেন। অমরনাথে নিয়ে গিয়ে ডমরুদ ধ্বনি করলেন। ডমরুদ ধ্বনি করতে সেখানে যে পশু পাখিরা ছিল সব ওখান থেকে উড়ে চলে গেল, এবং ওই যে সুখ পাখি, ওই সুখ পাখিটা উড়তে গিয়ে তার ডিমটা ওখানে পড়ে গেল। তোমার ডিমের কথা যখন চলে এলো, একটু বলি এই ডিমটা আসলে কি। এই ডিম সম্বন্ধে একটু বলি যে ডিমটা আসলে কি। এই ডিমটা আসলে হলো একটি গর্ভ। কেন? কেননা ডিম থেকে কিন্তু একটা বাচ্চা বের হবে। কিন্তু দেখো, অনেকে হাঁস বা মুরগি ডিমকে নিয়ে এসে তাকে অমলেট বা সিদ্ধ করে খেয়ে নিচ্ছে। তাহলে তারা প্রকৃতপক্ষে কি খাচ্ছে? ওমা কি খাচ্ছে? হাঁস বা মুরগির গর্ভকে খাচ্ছে, তাই তো? এই গর্ভ কিন্তু রাক্ষসরাও খায় না, রাক্ষসদেরও ঘৃণিত। কিন্তু দেখুন, কিছু কিছু মানুষ আছে যারা এসবগুলোকে খুব আনন্দের সহিত খাচ্ছে। এই মাছ, মাংস, ডিম এগুলো মানুষের খাবার নয়। ভগবান গীতা ভাগবতে স্পষ্টরূপে নিষেধ করেছে। ভগবান গীতাতে আহারকে 3 ভাগে ভাগ করেছেন: সাত্ত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার। এই মাছ, মাংস, ডিম এগুলো সব তামসিক আহার। তাই ভগবান গীতাতে কি বলেছেন? ঊর্ধ্বম গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বিত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা। তো ঊর্ধ্বম গচ্ছন্তি শতস্থা, যারা শতগুণ সম্পন্ন ব্যক্তি তারা ঊর্ধ্বলোকে গমন করে। তোমার সাত্ত্বিক আহার কেমন না? যারা অল্প তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে যেটা সেবা করে, সেটাই হয়ে যায় সাত্ত্বিক আহার। তারপর ভগবান গীতাতে কি বলেছেন? মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রাজস্বিক ব্যক্তি তারা মাঝখানে বিচরণ করে। তুই রাজস্বিক আহার কাকে বলে না? যারা বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে, সেটাই হয়ে যায় রাজস্বিক আহার। তারপর ভগবান গীতাতে কি বলেছেন? জঘন্য গুণ বিত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা, যারা তামসিক ব্যক্তি তারা অধোগতি প্রাপ্ত হয়। তো তামসিক আহার কাকে বলে? মাছ, মাংস, ডিম এগুলো সব তামসিক আহার। আরে তামসিক তো ছাড়ের ছাড়, এই মাছ, মাংস, ডিম এগুলো তামসিকের থেকেও নিকৃষ্ট বলা হয়েছে। আচ্ছা, আপনারা একটা কথা বিচার করুন,
যে মরা ছুলে স্নান করতে হয় কিনা? কি হয়তো আপনারা মরা ছুলে স্নান করেন তো? নিশ্চয় করেন। তাহলে আপনারা একটা কথা বিচার করবেন, মরা ছুলে যদি স্নান করতে হয় তাহলে মরা খেলে আপনি কি করবেন? বলুন, কি করবেন? একটা মানুষ মারা যাচ্ছে, সেটাও ডেড বডি। একটা হাঁস বা মুরগিকে কাটা হচ্ছে, সেটাও ডেড বডি। তাহলে এদিকে একটা মানুষ মারা যাচ্ছে, তাকে ছুলে আপনি স্নান করে বাড়িতে ঢুকছেন, আর এদিকে একটা হাঁস বা মুরগিকে কেটে আপনি খেয়ে নিচ্ছেন। দেখুন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়, তাই তো? এই 84 লক্ষ জনের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। তাহলে সেই মানুষ মারা গেলে তাকে ছুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচু জীব ছাগল, মুরগি আরো কত প্রাণীদের মাংস কিনে নিয়ে অনেকে খেয়ে নিচ্ছে। ভগবান গীতাতে কি বলেছেন? অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। আমরা সকলে আমাদের নিজেদের কর্মের ফল ভোগ করব। তে মরা প্রাণীদের মাংস খেতে খেতে এই শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে গেছে। তো যার সারাটা শরীর মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে বলুন? অনেকে বলে না, এসব খাবারের কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় 17 অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করেছেন। সাত্ত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার। আচ্ছা মা, আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন তাহলে কিসের গন্ধ বেরোবে গো মা? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলেন তাহলে কর্পূর পোড়া গন্ধ বেরোবে। যদি ধুনো ফেলেন তাহলে ধুনোর গন্ধ বেরোবে। তো তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে, তার নাম জঠরাগ্নি। আচ্ছা মা, আমাদের শরীর গরম থাকে আমরা সবাই জানি। তে জঠরে তুমি যা ফেলবে তেমনি তোমার মনোবৃত্তি তৈরি হবে। দেখুন মা, এই আহার থেকে কিন্তু বিচার তৈরি হয়। তো তমগুণী আহারই করলে কোনোদিনও তোমার বিচার শুদ্ধ হবে না। আচ্ছা মা, কাঁসা বা পিতলে বাসন যদি আমি দীর্ঘদিন বাক্সে ভরে রেখে দেয় তাহলে সেই বাসনে ছোপ ছোপ দাগ পড়ে যায়, আবার মাসতে মাসতে সেগুলো আবার পরিষ্কার হয়। তাই বিষয় ভোগ করতে করতে এই দেহটাতে যে আমাদের অনেক ছোপ ছোপ দাগ পড়ে গেছে গো মা। তাই দেহটাকে আমাদের কি করতে হবে? চেত দর্পণ মার্জনম। দেহটাকে আমাদের মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো কি দিয়ে পরিষ্কার করবেন গো মা? কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন? লাইফবয়, ভিভিল নাকি না না, এই চিত্তকে পরিষ্কার করবার সাবান দিয়ে গেছেন আমার মহাপ্রভু। তো কি সেই সাবান? হরের নাম হরের নাম হরের নামাইব কেবলম কলো নস্তি বনস্তি বনস্তি গতিরন্যথা। এই পৃথিবীতে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আসুন সকলে মিলে আমরা দুটো হাত প্রসার করে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই হরিনাম দিয়ে আমাদের এই দেহটাকে পরিষ্কার করতে হবে। আর আহার শুদ্ধ করতে হবে, কারণ ভোজন ঠিক না হলে ভজন ঠিক হবে না। প্রেম সে বলো রাধে রাধে। তাই আজকে সে সুখ পাখিটা উঠতে গিয়ে তার ডিমটা ওখানে পড়ে গেল। এদিকে মহাদেব মা পার্বতীকে বললেন, শোনো, আমি তো তোমাকে ধ্যানস্থ হয়ে আমার কথা পান করাবো, তা তুমি যেন মাঝে মাঝে হু হাঁটা দিও। ঠিক আছে, হু হা দেব।
এদিকে যে সুখ পাখির ডিমটা পড়ে গেছিল, ওখান থেকে একটা সুখ পাখি জন্ম নিল। এদিকে অমর কথা তো শুরু হলো, সে সুখ পাখি আনন্দ অমর কথা পান করতে লাগলো। তো অমর কথাতে কি বলছে, এখান থেকে ভগবান এখানে গিয়েছে, এখানে ভগবান রাস করেছে। মা পার্বতী হুহা দিয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ মা পার্বতী হুহা দেওয়ার পর কিন্তু ঘুমিয়ে পড়েছে। সুখ পাখি মনে মনে ভাবছে, মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি মাঝে মাঝে হুহাটা দিই। সে সুখ পাখি সে দিতে 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 তখন অমর কথা বিশ্রাম নিল। তখন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। এদিকে মা পার্বতী ঘুমিয়ে পড়েছিল না, জেগে উঠল। কি অমর কথা বিশ্রাম নিল? মহাদেব বলেন, কেন তুমি শোনোনি? মা পার্বতী বলছে, না আমি শুনিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলছে আচ্ছা, তাহলে হুহাটাকে দিচ্ছিল? পার্বতী বলছে, সেটা আমি জানি না যে কে হুহা দিচ্ছিল। ওপর দিকে তাকিয়ে দেখলেন একটা সুখ পাখি ভোলেনাথ থেকে তাকে ত্রিশূলে নিয়ে ছুটল। ওই পাখিটা উঠতে উঠতে বদ্রীনাথে এলো। দেখুন না, অমরনাথ থেকে বদ্রীনাথ। এবার ওই বদ্রীনাথে একটা আশ্রম ছিল, ওই আশ্রমটা ছিল ব্যাসদেবীর। ওই ব্যাসদেবীর স্ত্রীর নাম হচ্ছে বিথিলা। ওই বিথিলা তখন জীব হার নিচ্ছিলেন, হায় তুলছিলেন। সেই সময় সুখ পাখি মুখের ভেতর ঢুকে গর্ভে প্রবেশ করেছে। ভোলেনাথ ত্রিশূল নিয়ে বলছে, কি তুই ভ্রমিষ্ঠ হবি না? তোকে একদিন না একদিন থেকে ভ্রমিষ্ঠ হতে হবে, সেই দিন তোকে আমি বিখণ্ডিত করে দেব। ততদিন পর্যন্ত আমি এইখানেই থাকবো। আর মহাদেব যেখানে একবার ত্রিশূলে গেড়ে বসে যায়, সে 10-20,000 বছর তো দেখতে দেখতেই পেরিয়ে যায়। মা পার্বতীর সঙ্গে কথা বলতে বলতে ভোলেনাথ এমন সমাধিতে বসেছে যে 87,000 বছর কেটে গেছে। ব্যাসদেব আশ্রম থেকে বেরিয়ে এসে বলছে, বাবা কি হলো, আপনি এত রেগে আছেন কেন? ভোলেনাথ বলেন, দেখো না, একটা সুখ পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে। তো সুখ পাখি আমার অমর কথা পান করে নিয়েছে, তাও আবার চুরি করে অমর কথা পান করেছে, তাই ওকে আমি বিখণ্ডিত করে দেব। ব্যাসদেব বললেন, বাবা আপনি তো বলেছেন যে নাকি অমর কথা পান করে সে নাকি অমর হয়ে যায়, তাহলে আপনি ওকে মারবেন কি করে? ও তো অমর কথা পান করে ও তো অমর হয়ে গিয়েছে, তাহলে আপনি ওকে মারবেন কি করে? মহাদেব বলছে, তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম। মহাদেব সেখান থেকে অন্তর্ধান হলেন। এদিকে কয়েক বছর কেটে গেল। একদিন ব্যাসদেব মিথিলার গর্ভের কাছে গিয়ে বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি ভূমিষ্ঠ হও। ভেতর থেকে আজ এলো না, আমি ভূমিষ্ঠ হব না। আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া স্পর্শ করে নেবে, তখন আমি আমার শ্রী হরিকে ভুলে যাব, প্রাণনাথকে ভুলে যাব। না না, আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব বললেন, হে পুত্র, তাহলে তুমি কার কথায় ভূমিষ্ঠ হবে? বললেন, একমাত্র যদি আমার শ্রী হরি আমায় ডাকে, তবেই আমি এখান থেকে ভূমিষ্ঠ হব। ব্যাসদেব ভগবানের কঠিন তপস্যা করলেন। ভগবান প্রকট হলেন। ব্যাসদেব বললেন, প্রভু এবার আপনি কিছু করুন। ভগবান বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে পুত্র, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি এবার ভূমিষ্ঠ হও। যেই না ভগবানের আওয়াজ গিয়েছে গর্ভে, শ্রী সুখদেব প্রভু চমকে উঠল, কি আমার প্রাণনাথ,
আমার প্রাণনাথ এসেছে, আমার গোবিন্দ এসেছে, আমার প্রভু এসেছে। ভেতর থেকে গোবিন্দকে প্রণাম জানালেন আর বললেন, প্রভু বলে দাও তো, আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়াস্পর্শ করবে না তো? ভগবান বললেন, না পুত্র, তোমাকে কোনো মায়াস্পর্শ করবে না, আমি কথা দিই। সুখদেব প্রভু কেন বলছে আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়াস্পর্শ করবে না তো? সুখদেব প্রভু জানে যে ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, दैवी ऐसा गुणमयी मम माया दुरतया मामेवो ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। ভগবান বলেছে আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী, এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই মায়া থেকে তারা একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ করে, তারা এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ফেঁসে আছে তারা কিন্তু এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। মা, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে। কি খেলনা? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, সব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে রয়েছি। তো সে পিতার কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। না মা, এক মায়ের তিনি সন্তান। মা কি করেছে? তিনি সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবার মা আমার সব কাজকর্ম সারছে। এবার ওই 3 সন্তানদের মধ্যে 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদেই যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। ঠিক তেমনি ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে রয়েছি। তো সে পিতার কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? তাই তো ভগবান গীতাতে বলেছেন, सर्वधर्मान परित्याज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचि। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, হ্যাঁ আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে মা। এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে নিতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, মন মনাব ভক্তমদ্যায় মাং নমস্কুরু। তোর মনটা আমায় দে, আর আমার কিচ্ছু চাই না। না চাই বাড়ি, না চাই সম্পত্তি, না চাই গাড়ি, কিচ্ছু চাই না, তো শুধু মনটা আমায় দে। তাই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে, আমাদের ভগবানের শরণ গ্রহণ করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমি অতি অধম, আমি না জানি তোমার সাধন, না জানি তোমার ভজন, কৃপা করি অধম পাপীকে তোমার চরণে ঠাঁই দিয়া প্রভু, সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দিও। তো ভগবান তোমার পরম করুণাময় মা, তিনি নিশ্চয়ই আমাদের সে অপরাধগুলোকে ক্ষমা করে তার চরণে ঠাঁই দেবে দেবে। কিন্তু আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, গোবিন্দের কাছে প্রার্থনা করতে হবে। আর কি বলবো আমরা? কি এমন করেছি অপরাধ, ওই রাঙা চরণে তোমার, ওই রাঙা চরণে তোমার, কি এমন করেছি অপরাধ, ওই রাঙা চরণে তোমার, ওই রাঙা চরণে তোমার।
হরি বল হরি বল হরি বল হরি বল। তাই সুখদেব প্রভু এই ভয়টাই করছিলেন, আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো। কিন্তু ভগবান যখন কথা দিলেন, না পুত্র, তোমাকে কোনো মায়া স্পর্শ করবে না, আমি কথা দিলাম। ভগবানের কথা শুনে সুখদেব প্রভু তিনি ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম করে উলঙ্গ অবস্থায় ছুটতে লেগেছে। পিছন পিছনে ব্যাসদেব ছুটছে, হা পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, তুমি পিতাকে ছেড়ে যেতে পারো না পুত্র। সুখদেব প্রভু বলছে, আমি তো গর্ভে থেকেই বলে রেখেছিলাম আমাকে যেন কোনো মায়া স্পর্শ করতে না পারে। কে আমার মাতা, কে আমার পিতা, কে পুত্র, কাতব কংস কস্তে পুত্র সংশায়ো মাতীব বিচিত্র নলিনীয়ে জলগত তরনাম তান বদৌতি শয় চপলম। কে কার এই জগতের সংসারে কেউ কাউরি নয় গো, একলা এসেছ ভাবে একলা যাইতে হবে, অন্তে পরিবার রবে কোথায়, যতই করো আপন আপন তাহারাই মুক্তির কারণ, কাটে ফেরো মায়া ঘোর মুক্ত হবে হ বন্ধন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হরি বল হরি বল। এবার কিছুক্ষণ যাওয়ার পর একটা সরোবর ছিল, ওই সরোবরে কিছু নারী স্নান করছিলেন। এবার সুখদেব প্রভুকে দেখে তারা লজ্জিত হলেন না, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা লজ্জিত হলেন। তখন ব্যাসদেব জিজ্ঞাসা করলেন যে আমার পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে না, কিন্তু আমাকে দেখে কেন লজ্জিত হলে? তখন নারীরা উত্তর দিল, আপনার পুত্রের মধ্যে কোনো কাম ক্রোধ ভেদ নেই, কারণ সে তো নিজেই উলঙ্গ, কিন্তু আপনার মধ্যে সে কাম ক্রোধ ভেদ আছে, কারণ আপনি বস্ত্র পরিধান করে আছেন, ওই জন্য আপনাকে দেখে আমরা লজ্জিত হয়েছি। এদিকে সুখদেব প্রভু তন্ত্র ধ্যান হলেন, ব্যাসদেব নিজের আশ্রমে ফিরে এলেন। তার শিষ্যদেরকে বলেন, যাও আমি তোমাদেরকে একটা শ্লোক দিচ্ছি, শ্লোক বলে তোমরা জঙ্গলে পাঠ করবে। এবার প্রথমবার গিয়েছে, শ্লোক পাঠ করেছে, সুখদেব প্রভু আসেন। দ্বিতীয়বার গিয়েছে, শ্লোক পাঠ করেছে, তখন শ্রী সুখদেব প্রভু এসেছে। কি তোমরা এত সুন্দর শ্লোক জানো, আমাকে আরো কটা বলো না, আমি শুনবো। শিষ্যরা উত্তর দিল, আমরা জানি না, আমাদের গুরু জানে। শ্রী সুখদেব প্রভু বলছে, চলো তোমার গুরুর কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গিয়ে দেখছে আমার পিতা তাকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে সেখানেই থাকতে লাগলেন, এবং ব্যাসদেব তাকে ভাগবত কথা শেখাতে লাগলেন। নিতাই গৌর সীতানাথ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। না, ভাগবতের খুব সুন্দর একটা উপাখ্য না। এক সময়ের কথা, একবার নারদ মুনি তিনি মনে মনে ভাবলেন যে যাই আমি একটু পৃথিবী ভ্রমণ করে আসি। নারদ মুনি তিনি পৃথিবীতে এসে অনেক তীর্থস্থান ভ্রমণ করলেন, কিন্তু নারদ মুনির মনে শান্তি হলো না। তখন নারদ মুনি মনে মনে ভাবলেন, আমি এত তীর্থস্থান ভ্রমণ করলাম, আমার মনে শান্তি হলো না, তবে যাই বৃন্দাবনে যাই। বৃন্দাবন গেলে মনে হয় একটু শান্তি পাব, কারণ বৃন্দাবন তো ভগবানের লীলাভূমি, তো আমি বরং ওই বৃন্দাবনেই যাই। এ বলে নারদ মুনি তিনি বৃন্দাবন ভ্রমণ করছেন। বৃন্দাবন ভ্রমণ করতে করতে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। নাকি এক যুবতী নারী সেখানে বসে বসে কাঁদছে, আর তার পাশে দ্বিবৃদ্ধ সেখানে শুয়ে রয়েছে। তো সেই যুবতী নারী হাত দুটোকে জোর করে ডাকছে, হে মণিবর, কৃপা করে আপনি এদিকে আসুন, কিছু কথা আছে আপনার সাথে।
নারদমণি গিয়েছে। হ্যাঁ বলুন দেবী। মহিলা হাত জোর করে নারদমণিকে প্রণাম জানিয়েছে, প্রণাম। এবং সে মহিলা বললেন, আমার নাম হচ্ছে ভক্তি রায়, আর আমার পাশে যদি এই বিদ্রোহকে দেখছেন না, ওরা আর কেউ নয়, ওরা আমারই সন্তান। নাম হচ্ছে জ্ঞান এবং বৈরাগ। না, আমি একবার দুই সন্তানকে নিয়ে পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছি। পৃথিবী ভ্রমণ করতে করতে আমরা বৃদ্ধ হয়ে পড়ি, কিন্তু বৃদ্ধ হওয়ার পর যখন বৃন্দাবনে আসি, আমি তো যুবতী হয়ে গেলাম, কিন্তু আমার দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবনে ফিরে পেল। এটা কেন হল? ভক্তিদেবী নারদমণিকে প্রশ্ন করলেন, এটা কেন হল? তখন নারদমণি বললেন, দেবী আপনার নাম তো ভক্তি দেবী, তাই ভক্তির প্রভাব বৃন্দাবনে বেশি, ওই জন্য আপনি যুবতী হয়ে গিয়েছেন, কিন্তু আপনার দুই সন্তান তারা পুনর্জীবন ফিরে পায়। তখন ভক্তি দেবী বললেন, না না, আমি মা হয়ে এটা কি করে সহ্য করব? আমার সন্তান তারা বৃদ্ধ অবস্থায় থাকবে আর আমি যুবতী অবস্থায় ঘুরে বেড়াবো, এটা কখনো হতে পারে না। আমি এক্ষুনি বৃন্দাবন ছেড়ে চলে যাব। নারদমণি বললেন, না না দেবী, আপনি বৃন্দাবন ছেড়ে যাবেন না, কারণ বৃন্দাবন তো ভগবানের লীলাভূমি। আপনি বৃন্দাবনে থাকুন, আমি কিছু একটা করছি। এই বলে নারদমণি অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ, কিন্তু তাতেও জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবন ফিরে পেল না। এরপর নারদমণি তিনি বদ্রী নারায়ণের দিকে রওনা দিলেন। যেতে যেতে মাঝ পথে দৈববাণী হলো, হে নারদ, তুমি এমন একটা কিছু করো যাতে জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবন ফিরে পায়। তখন ব্রহ্মাজির 4 পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই 4 কুমারের সঙ্গে নারদমণির দেখা। সে 4 কুমার বললেন, হে নারদ, তুমি এমন একটা কিছু করো যাতে জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবন ফিরে পায়। না, তুমি 7 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করো। 4 কুমারের কথা শুনে নারদমণি 7 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করলেন, এবং সেখানে বক্তা হিসেবে ছিলেন 4 কুমার, সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার, ও শ্রোতা হিসেবে ছিলেন নারদমণি, ভক্তি দেবী, জ্ঞান এবং বৈরাগ্য। এবার প্রথম দিন ভাগবত হলো, ভাগবত শ্রবণ করলেন। দ্বিতীয় দিন ভাগবত হলো, ভাগবত শ্রবণ করলেন। তৃতীয় দিন ভাগবত হলো, ভাগবত শ্রবণ করলেন। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিবস যখন এলো, ভাগবত শুরু হলো। ভাগবত শুনতে লাগলেন। ভাগবত শুনতে শুনতে যখন ভাগবত কথা বিশ্রাম নিল, তখন জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবন ফিরে পেল। ভক্তি দেবী সে জ্ঞান এবং বৈরাগ্যকে পুনর্জীবন ফিরে পেতে দেখে সে বৃন্দাবনে নৃত্য করতে লাগলেন, ব্রজের রস বাঁকতে লাগলেন। এবং এরপর নারদমণি সেই 4 কুমারকে জিজ্ঞাসা করলেন যে এই যে ভাগবত কথা শ্রবণ করে জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবন ফিরে পেল, এই ভাগবতের দ্বারা কি কোনো প্রেতাত্মাও কি উদ্ধার হতে পারে? তখন সে 4 কুমার বললেন, হ্যাঁ হতে পারে, তবে শোনো, তোমাকে একটা উপাখ্যান বলি, তুমি খুব মন দিয়ে শোনো। এক সময়ের কথা, তুঙ্গভদ্রা নদীর তীরে এক গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল উত্তমনগর। তো সেই উত্তমনগরে এক ব্রাহ্মণ বসবাস করতেন, যার নাম ছিল আত্মদেব। তো
সে আদমদেব তার কোনো সন্তান আদি ছিল না। শুধু সন্তান কি, তার ঘরে যে একটি গাভী মাতা ছিল তারও কোনো সন্তান ছিল না, এবং তার ঘরের পাশে যে বৃক্ষগুলো ছিল তারাও কোনো ফল ফুল দিত না, তারাও কোনো ফল ফুল দিত না। একদিন আদমদেব মনে মনে ভাবলেন, আমি কি এতটাই পাপী যে আমার কোনো সন্তান আদি নেই, এবং আমার ঘরের পাশে যে বৃক্ষগুলো আছে তারাও কোনো ফল ফুল দেয় না, এবং আমার ঘরে যে একটি গাভী মাতা আছে তারও কোনো সন্তান নেই। আমি কি এতটাই পাপী? না না, আমি দেহই রাখবো না, এই দেহই বিসর্জন করে দেব। এই বলে আদমদেব তিনি এক জঙ্গলের দিকে রওনা দিলেন। যেতে যেতে একটা সরোবর পড়েছে। সে সরোবরের কাছে গিয়ে বললেন, আমি এই দেহই রাখবো না, আমি এক্ষুনি এই দেহ বিসর্জন করে দেব। এবার যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি এক ঋষিবর এসে বললেন, দাঁড়াও বাবা, এ তুমি কি করছো? ভগবান দিয়েছে শরীর, ভগবানই নেবে, তুমি কেন এভাবে আত্মহত্যা করছো? আদমদেব বললেন, আমি কেন আত্মহত্যা করব না, তবে শুনুন, আমার কোনো সন্তান আদি নেই, এবং আমার ঘরের পাশে যে বৃক্ষগুলো আছে তারাও কোনো ফল ফুল দেয় না, এবং আমার ঘরে যে একটি গাভী মাতা আছে তারও কোনো সন্তান নেই। তাহলে দেখুন আমি কতটা পাপী। ঋষিবর বললেন, বাবা, তোমার সন্তান নেই তো কি হয়েছে? তুমি ভগবানকে নিজের সন্তান বলে মনে করবে, তুমি এভাবে আত্মহত্যা করো না। তা বলে আত্মহত্যা করা মহাপাপ। কিন্তু তাতেও আদমদেব সন্তুষ্ট হলেন না। এরপর ঋষিবর আদমদেবের কপালের দিকে তাকিয়ে দেখলেন যে তার 7 জন্মে কোনো সন্তান। ঋষিবর বললেন, তুমি আর কতবার দেহ ত্যাগ করবে আদমদেব? তুমি জানো তোমার 7 জন্মে কোনো সন্তান। আদমদেব মনে মনে ভাবছে, আচ্ছা, এই ঋষিবর যখন আমার কপালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে যে আমার 7 জন্মে কোনো সন্তান নেই, তাহলে সন্তান দিতেও পারবে। আদমদেব তখন ঋষিবরকে বলছে, শুনুন, আপনি যখন আমার কপালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে আমার 7 জন্মে কোনো সন্তান নেই, তাহলে সন্তান আপনি দিতেও পারবেন নিশ্চয়। তাহলে সন্তান দিন এখন। আর যদি না দিন না, এই সরোবর দেখেছেন তো, এই সরোবরে ঝাঁপ দিয়ে আমি মৃত্যুবরণ করে দেব, আর তার জন্য দায়ী হবেন আপনি। এবার ঋষি গেল মাঝখান থেকে ফেঁসে। ঋষি মনে মনে ভাবছে, তাই তো, আমিই তো দায়ী হয়ে যাব। ঋষি বলছে, ঠিক আছে বাবা, তবে শোনো, আমি তোমাকে একটা মন্ত্রপুত ফল দিচ্ছি। এই ফলটা নিয়ে তুমি তোমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে দাও, তোমার স্ত্রী খেলেই তোমার স্ত্রীর সন্তান হবে। এবার আদমদেব তো সে ফল নিয়ে আনন্দিত করতে করতে বাড়ি যাচ্ছে। বাড়িতে এসেছে, তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। এবার এই ধুন্ধুলি একটু অন্য প্রকৃতির ছিল না। কিরকম? সবার সঙ্গে ঝগড়াঝাটি করতে খুব ভালোবাসতো। সবার সঙ্গে শুধু ঝগড়াঝাটি করতেই ভালোবাসতো না, যেখানে ঝগড়া হতো এই ধুন্ধুলি আগে গিয়ে উপস্থিত হতো। এবার আদমদেব ধুন্ধুলিকে সমস্ত ঘটনা খুলে বলেছে। সে ফলটা দিয়ে বলেছে, শোনো, আমার সন্তান নেই বলে আমি এরকম আত্মহত্যা করতে গিয়েছিলাম, তো কোন ঋষিবর এসে আমাকে এই মন্ত্রমতো ফল দিল আর বলল এই ফলটা খেলে তোমার নাকি সন্তান হবে। এই বলে আদমদেব সেখান থেকে প্রস্থান করলেন। আর ধুন্ধুলি কিন্তু সে ফলটাকে খায়নি, ফলটাকে ভরে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর গ্রামের একজন প্রতিবেশী এসেছে। প্রতিবেশীকে সমস্ত ঘটনা খুলে বলেছে, দেখো না, আমার স্বামী কোন ঋষিবরের কাছ থেকে মন্ত্রপুত ফল নিয়ে এসেছে, আর বলছে এই ফলটা খেলে নাকি আমার সন্তান। তো আমারও সব দরকার নেই বাবা, কারণ সন্তান হওয়া যা কষ্ট, আমারও সব দরকার। এভাবে সমস্ত ঘটনা খুলে বলেছে। কিছুক্ষণ পেরিয়েছে, গ্রামের প্রতিবেশী সেখান থেকে প্রস্থান করেছে।
এবার কিছুদিন পেরিয়েছে, ধুন্ধুলির বোন এসেছে ধুন্ধুলিকে দেখা করতে। ধুন্ধুলি বলেছে, আয় আয় বোন, খুব ভালো করেছিস এসেছিস, বসতে দিয়েছি। সমস্ত ঘটনা খুলে বলেছে। দেখ না, তোর জামাইবাবু কোন ঋষিবরের কাছ থেকে একটা মন্ত্রগত ফল নিয়ে এসেছে, আর বলছে এই ফলটা খেলে নাকি আমার সন্তান হবে। তো আমারও সব দরকার নেই বাবা। তখন তার বোন বলছে, শোন, আমি তো গর্ভবতী, তো আমার যখন সন্তান হবে আমি তোকে দিয়ে চলে যাব লুকিয়ে লুকিয়ে, আর ওই ফলটা তোদের গরুটাকে খাইয়ে দে, তাহলে গরুটা গর্ভবতী হবে, আর তুই কিছুদিন বাচ্চা হন না। ঠিক আছে, ঠিক আছে। এই বলে ধুন্ধুলির বোন সেখান থেকে প্রস্থান করেছে। এবার বোনের কথা শুনে ধুন্ধুলি সেই ফলটা তাদের গরুটাকে খাইয়ে দিয়েছে। এবার গরুটাও গর্ভবতী হয়েছে। ধুন্ধুলি বা বাচ্চা নাটক করেছে, যথারীতি তার বোনের সন্তান হয়েছে, নুকি নুকি ধুন্ধুলিকে দিয়ে চলে গিয়েছে। এদিকে কি হয়েছে, যে গরুটাকে যে ফলটা খাইয়ে দিয়েছিল গরুটা গর্ভবতী হয়েছিল। এবার তারও সন্তান হলো ঠিকই, কান দুটো হলো গরুর মতো, কিন্তু দেহটা মানুষের মতো। আদমদের বাড়িতে এলেন ধুন্ধুলি, বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, দেখো না আমাদের কত সুন্দর সন্তান হয়েছে, আমার একটুকু কষ্ট হয় না। আদমদেব বলছে, তা ভালো কথা, ভগবান তোমায় কৃপা করেছে। তো শোনো, নামটা একটা রাখতে হবে, তা আমার নাম আদমদেব, ওর নাম হবে পরমাত্মদেব। ধুন্ধুলি বলছে, ছাড়ো, আদমদেব পরমাত্মদেব তোমার কাছে রাখো, আমার নাম ধুন্ধুলি, ওর নাম হবে ধুন্ধুকারী। ধুন্ধুকারী নাম হলো। এবার আদমদেব সে গরুটার বাচ্চার কাছে গেলেন। সে গরুটার বাচ্চার কাছে গিয়ে দেখলেন হয়েছে, কিন্তু কান দুটো হয়েছে গরুর মতো, কিন্তু দেহটা মানুষের মতো হয়েছে। ওই জন্য আদমদেব তার নাম দিলেন গোকর্ণ। বলে গোকর্ণ মহারাজ কি। এবার নাম হলো গোকর্ণ। আস্তে আস্তে ধুন্ধুকারীও বড় হতে থাকে, আস্তে আস্তে গোকর্ণ বড় হতে থাকে। ধুন্ধুকারী যত বড় হতে থাকে, মদ্যপান করতে থাকে, তাস খেলতে থাকে, জুয়া খেলতে থাকে, অবৈধ স্ত্রীর সঙ্গ করতে থাকে, মানে যত খারাপ কাজ আছে সে কিন্তু করত। কিন্তু আদমদেব ভগবানকে ভালোবাসতেন, নিজের সখা বলে মনে করতেন, খুব ভালোবাসতেন ভগবানকে। একদিন আদমদেব ধুন্ধুকারীকে বললেন, বাবা তুই কেন এত সুন্দর সংসারটাকে ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছিস বাবা? কিন্তু ধুন্ধুকারী কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। এবার আদমদেব গেলেন তার ছোট ছেলের কাছে, মানে গোকর্ণর কাছে গেলেন। গোকর্ণ বললেন, পিতা আপনি এই সংসারের মধ্যে থাকতে যেন না, আপনি চলে যান হরি ভজন করতে। আদমদেব বললেন, ঠিক আছে আমি তো চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি শুধু একটাই কথা বলে যাই। কি? যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন
হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আত্মদেব চলে গেলেন তপস্যা। এবার পিতানি, ধুন্ধুকারীর পিতানি, সে আরো অত্যাচার করতে লাগলেন। ধুন্ধুকারী তো মদ্যপান করতো। একদিন কি হয়েছে, ওই মদ্যপান করতে করতে তার সমস্ত টাকাই ফুরিয়ে গিয়েছে। মায়ের কাছে গেছে, মা টাকা দাও। টাকা নিয়ে কি করবি বাবা? না টাকা নেই, মদ্যপান করব। মা বলছে না না বাবা, আমি তোকে ওই মদ খাবার টাকা দিতে পারবো না। ধুন্ধুকারী রেগে তার মাকে মারধর করতে লাগলেন। তার মা এসব সহ্য না করতে পেরে তার বাড়ির পাশে যে একটি বড় কুয়া ছিল সেখানে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে দিল। ধুন্ধুকারীর মাতানি পিতানি সে আরো অত্যাচার করতে লাগলো। 5 জনে বেশ্যাকে নিয়ে এসে ঘরে ঢোকাল। এবার সে বেশ্যাদেরকে তো খাওয়াতে হবে, তার কাছে কোনো টাকা ছিল না। রাজমহল গিয়েছে, রাজমহল থেকে সব সোনা ধন চুরি করে এনেছে। বেশ্যাগণ নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখ দেখ রাজমহল থেকে চুরি করে এনেছে সমস্ত কিছু, দেখ ও ধরা পড়বে, সঙ্গে সঙ্গে আমরাও ধরা পড়ব। দেখ একটা কাজ কর, ওই ধুন্ধুকারীকে মেরে ফেল আর আমাদের সোনাধন লুট করে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে। এবার বেশ্যাগণ তারা জ্বলন্ত কয়লা আনে ধুন্ধুকারীর মুখে ভরলেন আর সঙ্গে সঙ্গে ধুন্ধুকারীর মৃত্যু হয়ে গেল এবং বেশ্যাগণ সোনাধন সমস্ত কিছু নিয়ে চলে গেল। এবার ধুন্ধুকারী হয়ে গেল এক বেদাত্তা। একদিন গোকর্ণ বাড়িতে এসে দেখলেন বাড়িতে তালা লাগানো, কেউ নেই। তাই সে মাটিতেই শুয়ে পড়লেন। রাত যখন 2টো বাজে, সে ধুন্ধুকারীর বেদাত্তা এসে তাকে ভয় দেখাতে লাগলেন, তাকে জ্বালাতন করতে লাগলেন। গোকর্ণ বলছে, তুমি কে? তুমি আমায় ভয় দেখাচ্ছ, জ্বালাতন করছো, কে তুমি? এবার না বেদাত্তা কি আর কথা বলতে পারে? পারে না। কিন্তু গোকর্ণের পাশে ছিল একটি কুমণ্ডল। ওই কুমণ্ডলী থেকে জল নিয়ে যখন সে বেদাত্তার দিকে ছুঁড়ে মারল, তখন সে বেদাত্তার কথা শুনতে পেল। ভাই, আমি আর কেউ নয়, আমি তো দাদা ধুন্ধুকারী। দাদা? হ্যাঁ, আমাকে কয়েকজন বেশ্যা আমাকে মেরে ফেলেছিল, তাই হয়ে গেছে আমি এক বেদাত্তা। আর উদ্ধারের ব্যবস্থা এখন তুই কর ভাই। এবার গোকর্ণ গেলেন গয়াতে পিণ্ডদান করে এলেন, কিন্তু তাতেও ধুন্ধুকারীর বেদাত্তা উদ্ধার হল। ধুন্ধুকারী এতটাই পাপী ছিল, সে গয়া দিয়েও তার মুক্তি লাভ হলো না। আসার পথে গোকর্ণের সাথে কয়েকজন ঋষিবরের দেখা হলো। গোকর্ণ সমস্ত ঘটনা খুলে বললেন। ঋষিবররা বললেন, শোনো, তুমি এক কাজ করো, তুমি 7 দিন ব্যাপী ভাগবত কথা আয়োজন করো, আর জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসো যেখানে 7টা গীত থাকবে। তুমি ওই ভাগবতের আসরে পাশে বসিয়ে দাও। এবার ঋষিবরদের কথা শুনে গোকর্ণ তাই করেছে, 7 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করেছে। এবার জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছে যেখানে 7টা গীত থাকবে, ভাগবতের আসরে পাশে বসিয়ে দিয়েছে। প্রথম দিন ভাগবত হলো, বেদাত্তা এসে পাশে বসলো, ভাগবত বিশ্রাম নিল, একটা গীত ফিরে গেল। দ্বিতীয় দিন ভাগবত হলো, বেদাত্তা এসে পাশে বসলো, ভাগবত বিশ্রাম নিল, একটা গীত ফেটে গেল। এইভাবে 7 দিন 7টা গীত ফেটে গেল। বৈকুণ্ঠ থেকে রাত শেষে ধুন্ধুকারীর বেদাত্তাকে নিয়ে চলে গেল বৈকুণ্ঠে। নিতাই গৌরে সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। এরপর গোকর্ণ সে ঋষিবরদেরকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, এই গোটা গ্রাম প্রতিবেশী তো সবাই শুনেছে, তবে তারা কেন উদ্ধার হলো? ঋষিবর মুচকি এসে বললেন, দেখবে কেউ ভাগবত শুনতে শুনতে কেউ ঘুমাচ্ছে, কারণ মন অন্যদিকে পড়ে আছে, কেউ মশা মারছে। তো এইভাবে ভাগবত কথা শ্রবণ করলে কিন্তু কোনো ফল লাভ হয় না। তাই তুমি আবার 7 দিন ব্যাপী ভাগবত কথা আয়োজন করো। এবার যেন সবাই মন দিয়ে শোনে। ঠিক আছে। এবার আবার 7 দিন ব্যাপী ভাগবত কথা আয়োজন করলেন। গোটা গ্রাম প্রতিবেশী মন দিয়ে শুনলেন এবং বৈকুণ্ঠ থেকে রদেশে গোটা গ্রাম প্রতিবেশীকে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠ।
তো এই লীলার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে যেমনই ব্যক্তি হোক না কেন, এই ভাগবতের দ্বারা কিন্তু তার পরম কল্যাণ হয়। আপনারা সকলেই জানেন যে আজ সন্ধ্যায় যে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, ঈশ্বর শ্রী শ্রী গৌরীবালার স্মৃতির উদ্দেশ্যে। তো তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি ধরাধাম ছেড়ে পরলোক গমন করেছেন। তাই ব্যাসপীঠ থেকে তার আত্মার শান্তির কামনা করি, তিনি যেন মুক্তি লাভ করেন, আর নিশ্চয়ই তিনি ঊর্ধ্ব গতিপ্রাপ্ত হবেন, কারণ ভাগবতের জন্য সর্বসামর্থ্যবান। তো হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা 4টে মুখ নিয়েও হরি কথা বলে শেষ করতে পারেনি। তো আমি তো কোনো অধমা। এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা আজকের মতো এখানেই বিশ্রাম রাখলাম। এরপর আমাদের ভাগবত আরতি হবে এবং সেখানেই আমাদের ভাগবত কথা বিশ্রাম হবে। बोले राधा कृष्ण जगल सरकार की, बोले गौरांग महाप्रभु की, बोले नित्यानंद महाप्रभु की, बोले व्यासदेव भगवान की, बोले भागवत भगवान की, बोले सद्गुरुदेव भगवान की, बोले सुखदेव महाराज की, बोले साधुगुरु वैष्णव की। निताय गौर प्रेमानंद। हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारते। श्री
জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে 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 জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে 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 নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধর শিবাসাদি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধর শিবাসাদি বল হরি বল হরি বল